আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিপূর্বে ছোট একটি ভিডিওতে দেখেছেন আমার দুটি হাঁস বাড়ি থেকে নিয়ে আসছি। হাঁস দুটি আনার পর মোটামুটি ভালোই যাচ্ছিল দিনকাল। তারাও ঠিকঠাক মতো গোসল করছিল, খাবার দিচ্ছিলাম, মোটামুটি খাচ্ছিল। এই ডান পাশেরটা একটু বেশি খাচ্ছিল, বাম পাশেরটা একটু কম। আর এই গোসলের দৃশ্যটা দেখে আমার মনটা ভরে গেছিলো। যার ভাবছিলাম এগুলো রেখে দেবো ডিম পাড়া পর্যন্ত। এর যে সাথীগুলো আছে বাড়িতে, যেই জোড়া থেকে নিয়ে আসছি, তারা নাকি বাড়িতে ডিম দেওয়া শুরু করেছে, কিন্তু এদের কোনো খোঁজখবর নাই। কিন্তু এদের একটি প্রবলেম দেখলাম যে মাদি হাঁসটা সাদা পায়খানা করছে, মানে চুন পায়খানা করছে, আর হাঁসাটা ঠিক আছে। তাই ডিসিশন নিলাম যে এভাবে রেখে দিলে যদি কোনো সমস্যা হয়, এত দূর থেকে নিয়ে আসছি জার্নিং করে গাড়িতে, যদি কোনো সমস্যা হয় তাহলে তো সবই বৃথা যাবে। আজকে ট্রেতে একটু পানি কম দিয়েছি। এই পানি কম দেওয়াতেও মোটামুটি গোসল করছে ওরা নিজে থেকে। এমনভাবে গোসল করছে যে মাথাতে ওকন হয়েছে কিনা চিরুন দিয়ে আশ্রয়েছে, এমন অবস্থা। মোটামুটি ভালোই লাগছে দৃশ্যটা। এমন দৃশ্য দেখতে আসলেই খুব ভালো লাগে। যেমন অর্ণব ভাই আছে, উনি যখন ওনার কলডাকগুলো বা যখন চীনা হাঁস ছিল ওটি নিয়ে ভিডিও করতো, অনেক ভালো লাগতো। আসলে এরকম তো আমার না, আমি দুইটা নিয়ে আসছি বাড়ি থেকে শখ করে। আর পাশাপাশি যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলো আর কবুতর, ঘুঘু, খরগোশ, এগুলো নিয়েই মূলত ছোট একটি খামার আমার। আর এই হাঁসগুলো আনার পরে আমার আরও ভালো লাগা শুরু করেছিল। ওই একটি সমস্যার কারণে আমি এখন কি করব বুঝতে পারছি না। আরও অনেক একটু গন্ধ করে। আসলে এটা একটি গল্লিতে কোনো বাতাস ওইভাবে চলাফেরা করতে পারে না। যদি বাতাসটা চলাফেরা করতে পারতো তাহলে মনে হয় একটু গন্ধ কম থাকতো। আর পাশে হলো আমার মসজিদ। এই মসজিদের কারণে আসলে রাখাটা আরও কঠিন। এর আগে ছাগল রেখেছিলাম, ছাগলের গন্ধের কারণে ছাগলগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন হাঁস নিয়ে আসছি, মোটামুটি ভালোই লাগে, গন্ধ এরকম কম না। গোসল এবং পরিষ্কার থাকলে মোটামুটি ঠিক থাকে। তো যেই সমস্যাটা হয়েছে চুনাচুনা পায়খানা, এই চুনাচুনা পায়খানার কারণে যদি আমার এই মুরগিগুলো অথবা আমার কবুতর, ঘুঘু, আর অন্য যেই মুরগির বাচ্চাগুলো আছে, এগুলো যদি কোনো সমস্যা হয়, এই জন্য যে ডিসিশন নিয়েছি এগুলোকে জবাই করে দিব। আর ইতিপূর্বে আপনাদের ছোট একটি নিদর্শন পেয়েছেন যে আমার হাঁসগুলো আর নাই, আসলেই নাই। এমন আমার সুন্দর মুহূর্তগুলো শেষ হয়ে গেছে। তো আপনারা যারা দেখছেন আমার খাইরুল শখের খামার ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকেন ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন খাইরুল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন আপনাদের শখের কোনো পশু পাখি আছে কিনা, আর যদি থেকে থাকে এদের কোনো সমস্যা আছে কিনা জানাবেন। ইনশাআল্লাহ মোটামুটি রিপ্লাই দেওয়া হবে। আর এই যে আমার বাচ্চাগুলো, মুরগি বাচ্চাও নিয়ে এসছে সাথে, এদেরকেও ভালো যত্ন দিচ্ছি। এদের মা